দর্শক, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান চলছে রাজধানীর শাহবাগে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, পুনর্জাগরণ অনুষ্ঠান কি কি আয়োজন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান যেটি করছে চিকিৎসকদের স্মরণে, যারা জুলাই অভ্যুত্থানে আহত নিহত যারা রোগী ছিলেন প্রত্যেকের চিকিৎসা দিকে যারা জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে এমন চিকিৎসকদের নিয়ে আজকের এই আয়োজনটি। এখানে শাহবাগের যে আবু সাইদ কনভেনশন সেন্টার, শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টার রয়েছে, সেখানে কিন্তু সকাল থেকে অনুষ্ঠানটি শুরু হয়েছে। এই মুহূর্তে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে, যেখানে নো ট্রিটমেন্ট নো রিলিজ এরকম একটি ডকুমেন্টারি দেখা হচ্ছে, যেটি জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা যখন বিভিন্ন হসপিটালে ঘুরতে গিয়েছিলেন এবং রোগীদেরকে দেখতে গিয়েছিলেন, তখন তিনি আসলে একদিকে বলতেন যে তাদেরকে চিকিৎসা দেওয়া, অন্যদিকে বের হয়ে তিনি যে চিকিৎসকদের বলতেন যে কোনো চিকিৎসা হবে না, কোনো রিলিজ হবে না, এমন কোনো নির্দেশনা দেওয়া ছিল। এবং সেই সময়গুলোতে আসলে কিভাবে চিকিৎসকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছিল সে বিষয়টি কিন্তু এই মুহূর্তে প্রদর্শন করা হচ্ছে। এবং জুলাই আন্দোলন আমরা দেখেছিলাম যে ঢাকা মেডিকেল সহ সরকারি বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে যারা আওয়ামী সরকারের সমর্থক ছিল তারা আসলে নানাভাবে চিকিৎসা ক্ষেত্রে বাধা দিয়েছে, যেটি আসলে চিকিৎসার ক্ষেত্রেও নৈতিকতা বিরোধী ছিল এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে যারা এই আন্দোলন সমর্থন করতেন কিংবা এই সাধারণ মানুষের এরকম হতাহত আহতের ঘটনা দেখে যারা থাকতে পারেনি এমন চিকিৎসক যারা চিকিৎসা দিয়েছেন তাদেরকে কিন্তু নানাভাবে হুমকি ধমকি নির্যাতন করা হয়েছে। এমনকি তাদেরকে এখান থেকে বিভিন্নভাবে ঢাকার বাইরে অন্য রিমোট এরিয়াগুলোতে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে, এমন কিন্তু এখানকার চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে। এবং এই যে যারা ঝুঁকি নিয়ে চিকিৎসা দিয়েছেন সেই সময়গুলোতে তাদের স্মরণে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আজকের এই আহত নিহত কারণে আসলে চিকিৎসকদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেখানে ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন, একই সাথে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান খসরু তিনিও এসেছেন, একই সাথে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের যে সচিব যারা এসেছেন তারাও কিন্তু এখানে এসেছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল হাসপাতাল সহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নার্স স্টাফরা এখানে এসেছেন। একই সাথে আমরা দেখেছিলাম যে এখানে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, নিটোর সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসক কর্মকর্তারা এসেছেন। তারা স্মরণ করছেন আসলে যে ওই সময়টাতে কিভাবে তারা ঝুঁকি নিয়ে আসলে তাদেরকে কাজ করতে হয়েছিল এবং এর বিপরীতে আসলে কোন ধরনের প্রতিক্রিয়া তারা পেয়েছিল। আমরা দেখেছিলাম যে যখন সারা দেশে আন্দোলন তুঙ্গে তখন চিকিৎসকদের একটা অংশ শান্তি সমাবেশের নামে আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদেরকে নানাভাবে চিকিৎসকদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা দেখেছিলাম এর বাহিরেও কিন্তু একটা অংশ যারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন এবং তারা বলছিলেন যে কোনোভাবে বৈষম্যের আর এই বাংলাদেশে চলতে পারে না এবং যে খুন গুম ওই সময়টি হচ্ছিল এবং 2000-এর বেশি মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই। একই সাথে 22 থেকে 25,000 মানুষ যারা গুলিবিদ্ধ হয়েছিল, একই সাথে বিভিন্নভাবে আহত হয়েছিল, তাদেরকে এই চিকিৎসকদের বড় একটি অংশ কিন্তু এই হত্যাকাণ্ডগুলো নাড়া দিয়েছিল এবং তারা কিন্তু সরাসরি চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়েছিল। তাদের স্মরণে কিন্তু আজকের এই জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানটি হচ্ছে এবং সেখানে কিছুক্ষণ পরেই স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং একই সাথে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু তিনিও কিন্তু বক্তব্য দিবেন বলে আমরা জানতে পেরেছি। তখন আমরা আরো আপনাকে বিস্তারিত জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।